মাত্র ৭ বছর বয়সে বইয়ের ব্যাগ নিয়ে দৌড়ানোর কথা প্রাইমারি স্কুলের বারান্দায়, চঞ্চলতায় ভরা দুষ্টুমিতে মেতে ওঠার কথা বন্ধুদের সঙ্গে। অথচ সে বয়সে নিজ উদ্যোগে টাকা তুলে দরিদ্র শিশুদের হার্টের চিকিৎসা করানো যে কত বড় মহৎ এক কাজ তা ভাষায় প্রকাশযোগ্য নয়। সেই ছোট্ট বয়স থেকে শুরু করে অদ্যাবধি চালিয়ে যাচ্ছেন নিজের নিরলস মানবিক লড়াই। বলছি সালমান খানের সিনেমা এক থা টাইগার, বীর কিংবা কয়েক বছর আগের আলোচিত সিনেমা আশিকি 2 এর প্লেব্যাক সিঙ্গার পলক মুচ্ছলের কথা। একই সঙ্গে করেন গান, করেন মানব সেবাও। সেই ছোট্টটি থেকে শত শত হতদরিদ্র পরিবারের হার্টের রোগে আক্রান্ত শিশুদের জন্য বাড়িয়ে দিয়েছেন মানবতার হাত। গান গেয়ে টাকা তুলেছেন কার্গিল যুদ্ধে আহত সেনাবাহিনীর জন্য। তাই প্রশ্ন উঠছে, গানের জন্য মানব সেবা নাকি মানব সেবার জন্য গান? কোনটার জন্য বেঁচে আছেন পলক মুচ্ছল? একটা ৭ বছরের মেয়ে কিই বা করতে পারে? যে সময় নিজ দেশের সেনাবাহিনী যুদ্ধের মতো পরিস্থিতিতে পড়ে জীবন বাঁচাতে ধুঁকছে, ঠিক তখনই নিজের গানের শক্তিকে কাজে লাগিয়েছেন ৭ বছরের পলক মুচ্ছল। নিজ এলাকায় অসংখ্য গানের স্টেজ প্রোগ্রাম করে ফান্ড রেজ করেছেন কার্গিল যুদ্ধে আহত সেনাদের চিকিৎসার জন্য। এরপর থেকে যেন তার লড়াই চলছেই অনবরত। এমনকি আজকের দিনে এসে বয়স ৩০-এর ঘরে লুটোপুটি খাচ্ছে। তখনও ধরে রেখেছেন ছোট্টবেলার সেই ভালোবাসাটুকু। কেবল সেনাবাহিনীর জন্যই নয়, নিজ উদ্যমে লড়ে গেছেন দরিদ্র পরিবারের অসুস্থ শিশু বাচ্চার হার্টের চিকিৎসার কাজে। নিজ উদ্যোগে দেশ জুড়ে চষে বেরিয়েছেন সেই ছোট্ট বয়স থেকেই। যদিও সোশ্যাল মিডিয়ার অলিতে গলিতে নানান মানুষদের নিয়ে আলোচনা আর কথার ফুলঝুরি ছুটলেও খুব একটা আলোচনায় থাকেন না নিজের যোগ্যতার তুলনায় আন্ডাররেটেড পলক, যে কারণে টিভি বা অন্য কোনো রেগুলার মিডিয়াতেও খুব একটা পাওয়া যায় না বললেই চলে। অথচ তৃতীয় বিশ্বের এক উন্নয়নশীল দেশ, যেখানে আজও বছরে প্রায় ৫০ লাখের উপর শিশু এক প্রকার মারা যায় বিনা চিকিৎসায়, সেখানে এই নারীর প্রাপ্য ছিল সুপার সেলিব্রিটির সম্মান। কিন্তু দেশটার নাম যখন ভারত, তখন সেখানে ক্রিকেটার, অভিনেতা, মডেল, কন্টেন্ট ক্রিয়েটর আর রাজনৈতিক নেতারা যতটা সেলিব্রিটি ততটা আর কেউই নয়। যে কারণে রাস্তাঘাটে এলোপাথারি জিজ্ঞাসা করে দেখলেই বোঝা যায় পলক মুচ্ছলকে কেউ চিনেই না বলতে গেলে। কেউ যদি চিনেও থাকে তারা ২-১ জন বলবে গান টান গায় আর কি, তাকে আবার এমন করে চেনার কি আছে। অথচ মাত্র ৩২ বছর বয়সে পলক যা যা করেছেন তা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। পলক মুচ্ছল মূলত গান করেন। মাত্র ৪ বছর বয়সে সঙ্গীত জগতে প্রবেশ কল্যাণজি, আনন্দজি, লিটল স্টার গ্রুপের হাত ধরে। মাত্র ৯ বছর বয়সে প্রথম অ্যালবাম। ১৪ বছর বয়সে ছোট্ট শহর ইন্দোর থেকে বলিউডে আগমন। ততদিনে বেশ শোরগোল বাঁধিয়ে অ্যালবাম বেরিয়েছে ৩টি। বলিউডে পা দিয়েই টি সিরিজের হাত ধরে বের করেন ৪ নম্বর অ্যালবাম, আর ওই একই বছর প্রথম প্লেব্যাক বলিউড সিনেমায়। এরপর বীর, এক থা টাইগার, আশিকি 2, প্রেমরতন ধানপায়ো, MS ধোনি সহ একের পর এক সিনেমায় হিট গান, জম্মে কি রাত, নাইও লাগদা সহ অন্তত ১ ডজন ব্লকবাস্টার গান তার ঝুলিতে। বাংলা, পাঞ্জাবি, তামিল, গুজরাটি, তেলেগু, কন্নড়, উড়িয়া সহ ১৭টা ভারতীয় ভাষায় গান গেয়েছেন ও গাইছেন পলক। এসব শুনেও কেউ কেউ হয়তো বলবেন, বলিউডে এমন কত শত আসে আর যায়, উনি আর এমন কে স্পেশাল? হ্যাঁ, সেই বিশেষত্বের গল্প জানাবো বলেই এত আয়োজন করে বসা। ভারতের কার্গিল যুদ্ধের সময় মাত্র ৭ বছর বয়সে নিজের শহর ইন্দোরে পথে পথে ঘুরে গান গেয়ে ২৫,০০০ রুপি তুলে দিয়েছিলেন আহত সেনাদের চিকিৎসার জন্য। কে তুলে দিয়েছিলেন এমন অর্থ? এক ছাপোষা মধ্যবিত্ত দম্পতির ৭ বছর বয়সী মেয়ে পলক মুচ্ছল। ওই একই বছর ১৯৯৯তে উড়িষ্যা সাইক্লোনে ত্রাণের জন্য ইন্দোরের দোকানে দোকানে ঘুরে গান গেয়ে তুলেছেন ৩৮,০০০ রুপি। পরের বছর ইন্দোরের এক স্কুল ছাত্রের হার্ট অপারেশনের জন্য
8 বছরের পলক রাস্তায় শো করে তুলে দিয়েছিলেন 51,000 রুপি। স্রেফ পলকের ওই উদ্যোগের কথা শুনে ডক্টর দেবী শেঠি সেই ছাত্রের অপারেশন বিনামূল্যে করার সিদ্ধান্ত নেন। কেমন রূপকথার মতো শোনাচ্ছে না? কিন্তু রূপকথার গল্পরা যখন বাস্তবে ধরা দেয় তখন বোধহয় অনেক স্বপ্নই পূরণ করতে পারে। পরবর্তীতে সেই অসুস্থ ছাত্র লোকেশের চিকিৎসার কাজ সম্পন্ন হয়ে যাওয়ার আনন্দে তার মা বাবা স্থানীয় খবরের কাগজে জানালে চোখের নিমিষে উঠে আসে আরও 33 জন হতভাগ্য শিশুর কথা, যারা নিজেরাও হার্টের মারাত্মক রোগে ভুগছিলেন। ওই 2000 সালেই 8 বছরের পলক একের পর এক স্টেজ শো করে তাদের জন্য তুলে দেন 2,25,000 রুপি, যা দিয়ে 5 জন শিশুর সফল হার্ট অপারেশন হয়। সেই শুরু। এরপর 2001-এ গুজরাট ভূমিকম্প পীড়িতদের জন্য স্টেজ শো করে 10 লক্ষ রুপি তুলে দেন পলক। দুরারোগ্য রোগ হার্টের অসুখে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য তৈরি করেন ব্যানার দিল সে দিল তক। ওই বয়সে তার বন্ধুবান্ধব যখন স্কুলের পর পার্কে যাচ্ছে খেলতে, ছুটির দিনে সন্ধ্যায় যাচ্ছে আঁকার বা নাচের স্কুলে, সদ্য 10 বছর বয়সে পা দেয়া পলক তখন স্টেজ শো করে চলেছে সমবয়সী দুস্থ শিশুদের একটা সুস্থ জীবন দিতে। 2001 থেকে 2006, 5 বছরে পলক তার ছোট ভাই পলাশকে সঙ্গে নিয়ে 1000-এরও বেশি স্টেজ শো করে তুলেছেন 1,20,00,000 টাকা, যা দিয়ে বাঁচানো গিয়েছিল 234 জন শিশুর প্রাণ। কিন্তু আরও আশ্চর্যের বিষয় হল, ততদিনে কিশোরী পলক নিজেই তৈরি করে ফেলেছেন পলক মুচ্ছল হার্ট ফাউন্ডেশন। 18-য় পা দেওয়ার আগেই পলক মুচ্ছল আয় করেছেন মোট 2.25 কোটি টাকা, প্রাণ বাঁচিয়েছেন প্রায় 350 জন শিশুর। আর বর্তমানে 32-এ পা দিয়েও পলক মুচ্ছল ওই এক সাধনায় মেতে আছেন। ক্লান্তি নেই, নেই অবসাদও, প্রচারের ঢাক ঢোলের বাজনা নেই কোথাও। ভারতের ইন্দোর, মুম্বাই ও বেঙ্গালুরুর হার্ট স্পেশালিস্টদের হিসেব অনুযায়ী 2024-এর শেষ অবধি এ যাবৎ 3000-এর বেশি শিশুর হৃদযন্ত্রের অপারেশন হয়েছে পলক ও পলাশের অর্জিত অর্থে। এমনকি 3000-এর বেশি শিশু আজ পড়ছে, খেলছে, গাইছে, নতুন স্বপ্ন নিয়ে বাঁচছে সেই ছোট্ট বয়সের পলকের হাত ধরে গড়ে ওঠা স্বপ্নের সঙ্গেই। তবু কথা হয় না পলক মুচ্ছলকে নিয়ে। এমনকি ভারতের মতো এত বড় একটি দেশে পলক কোনো বিগ ফিগার সেলিব্রিটিও নন, যাকে একবার একটা ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল, আপনি তো এখন একজন প্রতিষ্ঠিত প্লেব্যাক সিঙ্গার, তাও এত কনসার্ট বা স্টেজ শো কেন করছেন? সে সময় পলক নির্দ্বিধায় উত্তর দিলেন, আমার কাছে একটা কনসার্ট মানে 10 থেকে 12টা বাচ্চার হার্ট অপারেশন করব না? সেই শৈশব থেকে হাজারো অন্ধকার বুকের খাঁচায় নিরলস আলো জ্বালিয়ে যাওয়া পলক মুচ্ছল হয়তো নিজেই চান না অমন প্রচারের আলোয় আসতে, যে প্রচারের জাঁকজমক আছে কিন্তু প্রাণ নেই একেবারেই। পলক মুচ্ছলের হার না মানা এই গল্প যেন আমাদের প্রতিটি সমাজের জন্য অনুপ্রেরণার গল্প। যেসব সমাজে পিছিয়ে পড়া হতদরিদ্র পরিবারের সন্তানদের জন্য জীবন হয়ে উঠেছে দুর্বিষহ যন্ত্রণার, সেখানে এক একজন পলক মুচ্ছলের জন্ম তো এই পৃথিবীর সৌভাগ্যই বটে। না হলে এই স্বার্থপরতার জীবন আর ছলচাতুরির মায়াতে আটকে পড়ে হাঁসফাঁস করা মানুষদের জন্য আলো ছড়াবেন কারা? কারা হতেন আলোকবর্তিকা? পলক মুচ্ছলরা ছড়িয়ে পড়ুক পৃথিবীর আনাচে কানাচে, ভালো রাখুক মানব সভ্যতাকে।